ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এ লড়াই, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, ইনসাফ কায়েমের জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্যকে বিরোধ করা, এটা আল্লাহর কোরআনের লড়াই, এটা ইসলামের লড়াই, এটাই পয়গম্বরদের লড়াই। এই লড়াই আলেমরা লড়বে না তো লড়বে কারা? মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত নাই, আমার কথা সমাপ্তির দিকে চলে আসছে। বার্তা যেটা দিতে চাই, আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মক্তবার হেফজখানা আছে, তালিমে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার 10 বছরের সিলেবাস আছে, তালিমে হিকমতের জন্য কি আছে, আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে, বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে। কিছু ব্যবস্থা আছে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে, সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আর কিছু বিষয় আছে কোরআনের বিধান, সেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই, সেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই। সেগুলো ওই বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে, আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান, যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, বিচার বিভাগের সঙ্গে, আদালতের সঙ্গে। দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি। মুসলমান, আল্লাহর কোরআনের সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে, আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি। এজন্য দাওয়াত এবং তাবলীগের জন্য যেরকম উম্মতের মধ্যে একটা দল তৈরি হয়েছে, মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে, এ জাতির মধ্যে থেকে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে।